ভীষণ দুর্দিনে দেশের দায়িত্ব নিয়েছিলেন কাঁধে। নতুন আশা দেখছিল দেশের কোটি মানুষ, কিন্তু হঠাৎই উকি দিচ্ছে শঙ্কার কালো মেঘ। যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে নানান গুঞ্জন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে অব্যাহতি নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু আসলে কি ঘটছে এমনটা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় সাক্ষাৎ করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যান গণ অভ্যুত্থানের নেতাদের দল এনসিপির এই আহ্বায়ক। তাদের মধ্যে আধ ঘন্টারও বেশি সময় ধরে কথা হয়। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছিলেন বলে গণমাধ্যমে জানান নাহিদ। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সরকারের মধ্যে কয়েকটি মৌলিক বিষয়ে মতপার্থক্যের গুঞ্জন রয়েছে। তিনি নির্বাচিত সরকার থাকার গুরুত্বের কথা বলেছেন। সেনাপ্রধান জানুয়ারি 2026-এর মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন। চট্টগ্রাম বন্দর ও করিডোর নিয়ে সেনাপ্রধান তার অবস্থান খোলাসা করে বলেছেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার মালিক জনগণ এবং নির্বাচিত সরকার। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন। সেই আলোচনায় তিনি তার ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন। সূত্র অনুযায়ী উপদেষ্টাদের সঙ্গে অনির্ধারিত আলোচনায় ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি নিয়ে কথা হয়। প্রধান উপদেষ্টা বলেন, তিনি এই পরিস্থিতিতে কাজ করতে পারছেন না। সংস্কারের বিষয়েও এখনো তেমন কিছুই হয়নি। তাহলে তিনি কেন থাকবেন এমন প্রশ্নও আলোচনায় আনেন তিনি। এ বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যদের কেউ কেউ প্রধান উপদেষ্টার সিদ্ধান্তে আপত্তি তোলেন। এক উপদেষ্টা সদস্য বলে, শহীদ পরিবারগুলো আমাদের দিকে চেয়ে আছে। এ সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। এই পরিস্থিতিতে কোন দিকে মোড় নিবে বাংলাদেশের রাজনীতি? প্রফেসর ইউনূসই বা কি সিদ্ধান্ত নেবেন? বলা বলি হচ্ছে, হয় তিনি সবকিছু মেনে নিয়ে দায়িত্বে থাকবেন, নতুবা ছেড়ে দিয়ে তার আগের জীবনে ফিরে যাবেন। তবে সবকিছু সময়ই বলে দেবে। MR আকাশ, আজকাল।